নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আজকে 6 থেকে 1 বছর যেসব বাচ্চারা আছে তাদের জন্য একটি ডালিয়ার রেসিপি। তাহলে চলো দেখে নিই। তো দেখো, আমি এখানে সমস্ত সবজিগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আর এখানে সামান্য মুসুর ডাল আর একটু ডালিয়া ধুয়ে নিয়েছি। এবারে একটি কুকার বসিয়ে দিলাম, তারপরে গরম হয়ে গেলে 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য জিরে ফোড়ন। তো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে যে সমস্ত সবজিগুলোকে আমি ধুয়ে কেটে রেখেছিলাম সেই সমস্ত সবজিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো সবজি নিবে। আমি যে কয়েকটা সবজি দিয়েছি এগুলোই লাগবে এমন কোনো না, তোমাদের বাড়িতে যেমন সবজি থাকবে তেমন সবজি দিয়েই তোমরা বানিয়ে নিতে পারবে। তারপরে একটু নুন আর হলুদ দিয়ে আমি সবজিগুলোকে ভালো করে একটু ভেজে নেব। যখন দেখবো সবজিগুলো একটু হালকা হালকা ভাজা হয়ে এসছে, তখন কিন্তু সেই ডালিয়া আর ডালটাকে আমি দিয়ে দিলাম। তো তারপরে ডালিয়া আর ডালটাকেও কিন্তু আরও একটু 1-2 মিনিট ধরে ভালো করে একটু ভেজে নেব। তো এটা কিন্তু খুবই একটি হেলদি রেসিপি, তোমরা অবশ্যই তোমাদের বাচ্চাদের বানিয়ে খাওয়াবে। তো দেখো, এরকম ভাজা ভাজা হয়ে গেলে আমি এখন এর মধ্যে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবো। তোমরা জলটা তোমাদের বাচ্চারা যেমনটা খায়, মানে কতটা পাতলা খায় না ঘন খায়, সেই হিসাবে তোমরা সেই মাপ অনুযায়ী জল দেবে। তো দেখো, আমার এখানে জলের মাপটা একটু কম হয়ে গেছিলো, তার জন্য আমি আরও একটু জল অ্যাড করে দিলাম। তারপরে এর মধ্যে আমি সামান্য একটু জিরে গুঁড়ো অ্যাড করব। এটা কিন্তু আমার বাড়িতে বানিয়ে নেওয়া কাঁচা জিরে গুঁড়ো না, জিরেটাকে শুকনো কড়াইয়ে আগে ভেজে নিয়েছি, তারপরে গুঁড়ো করে নিয়েছি। তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু, দিয়ে নেড়ে চেড়ে এখন প্রেশারের মুখটা কিন্তু লাগিয়ে দিচ্ছি আমি। তারপরে কিন্তু 6 থেকে 7টা আমি সিটি দিয়ে নিলেই কিন্তু আমার খিচুড়িটা রেডি হয়ে যাবে। তো দেখো, এখানে কিন্তু আমার খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে। তো কতটা সুন্দর হয়েছে দেখতে, শুধু দেখতে সুন্দর না, এটা কিন্তু খেতেও ভীষণ ভালো, ভীষণ টেস্টি। তো তোমরা তোমাদের বাচ্চাদের অবশ্যই এভাবে ডালিয়া বানিয়ে খাওয়াবে, খুবই হেলদি আর খুবই টেস্টি একটি খাবার। তো আমার মেয়ে তো ডালিয়া খেতে ভীষণই পছন্দ করে, আমি আমার মেয়েকে এভাবে ডালিয়া বানিয়ে দিয়ে থাকি। তো কেমন লাগলো তোমাদের এই ডালিয়ার রেসিপিটা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।